আমরা তো ছোলার ডাল অনেক রকমভাবে রান্না করি, একবার এইভাবে রান্না করে দেখবেন কত সুন্দর খেতে লাগে। ছোলার ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নিলাম, এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এঁচোড়টা একটু ভাজা ভাজা করে নেব, খেতেও স্বাদ হয় এঁচোড়টা ভাজা ভাজা করলে। সামান্য একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। এবার একটু করে মশলা দিয়ে দেব, বেশি মশলা লাগে না যেহেতু ছোলার ডাল। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু গুঁড়ো দিয়ে দিলাম, মশলা দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য 1/2 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দেবো ওপর থেকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে, খেতেও স্বাদ হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার ডালটা দিয়ে দিলাম ওর মধ্যে, এত সুন্দর খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ফুটে ভালো করে সব মশলাগুলো সবজির মধ্যে ঢোকে। এবার 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম, দিয়ে সামান্য একটু টমেটো কেটে দিয়ে দেবেন। আপনাদের দেখানো হয়নি, টমেটো কাটাটা দিয়েছি। ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, একটু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। গরম মশলা দিয়ে দিলাম, আর ভাজা মশলা ধনে জিরে মৌরি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু প্লেটিং করে নিলাম। এবার দেখুন কত সুন্দর খেতে লাগে, রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগে। আর একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, সবার সঙ্গে ভালো লাগবে। একবারও রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে।